उसको अपडेट करने के लिए हमने स्टैंडिंग कमेटी बना रखी है। कहाँ से मिला? স্টেট মিউজিয়ামে গত বছর জানুয়ারি 9 তারিখে 2020-তে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট মিউজিয়ামে পুলিশের যে গ্যালারি উন্মোচন করেছেন, একটা জিনিস পরিষ্কার যে আমাদের রাজ্যে যে যতই সরকার কাজ করুক না কেন, আইন শৃঙ্খলা যদি সঠিকভাবে না থাকে তাহলে কোনো মানুষের জন্য বা রাজ্যের জন্য মঙ্গল হতে পারে। সেই কাজটুকু করে আমাদের এই আরক্ষা দপ্তরের পুলিশের এক সর্বস্তরের যারা আছেন জড়িত তারা করে। তো এই যে রাজ্যের জন্য, মানুষের জন্য, দেশের জন্য যারা স্যাক্রিফাইস করে তার লাইফটাকে, এদের ইতিহাস রাজ্যের মানুষের জানতে হবে। আমরা ইতিহাসের বই বা আমাদের যদি আমাদের স্টাডিতে পড়ি বিভিন্ন মনীষীদের কথা, সেটা ইতিহাসে আছে বলে আমরা জানতে পারি তাদের কাজ কী ছিল, তাদের নেশনের জন্য তাদের ডিভোশন কী ছিল, এভরিথিং আমরা ওইখানে জানতে পারি। ঠিক তেমনি আমাদের রাজ্য যারা বহু সময় সে মহারাজের আমল থেকে শুরু করে এবং সবচেয়ে বিশেষ করে রাজ্যের সর্ববৃহৎ যেটা একটা সমস্যা ছিল 1980-র দাঙ্গা, যেটা বলে জুনের দাঙ্গা, তখনকার সময় আমাদের বহু পুলিশ যারা আধিকারিক কর্মী যারা কাজ করতেন বহু জীবন দিয়েছে আমাদের এই রাজ্যের মানুষকে রক্ষা করার জন্য, এটা সংস্কৃতিকে রক্ষা করার জন্য। তো ওদের ইতিহাস যদি না জানা যায়, তবে আমাদের এই যারা আমাদের রক্ষা করে, যারা করে, তাদের সম্পর্কে না জানলে তো আমাদের সর্ব জানা। তো এটাই এই যে গ্যালারিটা করার মাধ্যমে আমরা পুলিশের অ্যাক্টিভিটিস, কারা রাজ্যের জন্য মানুষের কাজ করতে গিয়ে, মানুষের সেবা করতে গিয়ে যারা জীবন দিয়েছে বা যারা ভালো কাজ করেছে, বা রাজ্যের পুলিশকে যারা সম্মানিত হয়েছে ভারতবর্ষের বিভিন্ন সময়, এই সমস্ত কিছু জানা দরকার আমাদের। ছোট ছোট যারা স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে প্রত্যেকে জানতে হবে। তবে আমাদের সঙ্গে আমাদের যারা রক্ষা করছে, যারা আইনশৃঙ্খলা রক্ষা করছে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে। এটা আপনারা জানেন যে দেশের জন্য যারা করে, একদম আমাদের আর্মি থেকে শুরু করে যারা করে, তাদেরকে প্রতিটা মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটা কোণাতে কোথাও কিছু বিভেদ থাকে না, সবাই সম্মান প্রদর্শন করে, কারণ এর জন্য দেশ রক্ষা। ঠিক তেমনি তাদের এই কীর্তিকলাপ সমস্ত জানার একটা ব্যবস্থা করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি আশা করি আমাদের এই স্টেট মিউজিয়ামকে আরও বেশি, এই এলাকা বেশ আগে শিক্ষা দপ্তরের অধীনে ছিল, খুব ভেরি রিসেন্টলি আমরা এটা ট্যুরিজম ডিপার্টমেন্টের হাতে আমরা নিয়ে নিয়েছি এবং এটা কোনো কাজ আমরা শুরু করিনি, আমরা কাজ শুরু করছি। আরও বিশেষ করে এটাকে আরও কীভাবে সাজানো যায়, কীভাবে এটাকে রক্ষা করা যায়, এবং যারা ট্যুরিস্ট আসছে বা রাজ্যের যারা আসেন তারা যাতে জানতে পারে সেই ব্যবস্থা আমরা করব। এবং ধন্যবাদ দিয়ে আজকে আমাদের পুলিশের ডাইরেক্টর জেনারেল পুলিশ যাদবজি আছেন, সঙ্গে সমস্ত অফিসার বাবু থেকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে একটা প্রোগ্রামে আমন্ত্রণ করা। আমিও প্রথম রাজ্যের মন্ত্রী হিসাবে আমি দেখলাম এই গ্যালারি, নাহলে আমারও হয়তো অন্য সময় আসলে দেখা হতো, এবং আমারও যেটা জানা হয়েছে, দেখা হয়েছে, আমার মতো করে যাতে রাজ্যের প্রতিটি স্টুডেন্টস থেকে শুরু করে প্রত্যেকে আসে দেখে, এবং সেটাই হবে আমাদের কাছে বড় নিদর্শন, এবং আমাদের আরক্ষা বাহিনীকে এটা আমাদের আন্তরিক এই সহযোগিতা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। অনেক ডিফারেন্স ছিল পুলিশ জনগণ, ডে বাই ডে এগুলো করতে করতে আজকে পুলিশ জনগণের মধ্যে কোথাও দূরত্ব নেই। ওনারা দায়িত্ব করেন, রক্ষা করেন,
এবং ওদের সঙ্গে বন্ধুত্বমূলক পরিবেশ জনগণের সঙ্গে হওয়াটাই বাঞ্ছনীয়, এবং সেটা করছে আমাদের পুলিশ, অনেক কাজ করেছে। এবং যারা করোনাকালে সারা পৃথিবীর সঙ্গে ভারতবর্ষ রাজ্য যখন খুব আমরা যুদ্ধ করছি, ঠিক সেই সময় পুলিশেরই বেশ কিছু মহান যারা ছিলেন তারা জীবন দিয়েছে করোনাতে, বহু জায়গাতে মানুষের সেবায় কাজে লেগেছে। বিভিন্ন সময়ে পুলিশ ডিপার্টমেন্ট তারা সোশ্যাল অ্যাক্টিভিটিস, রক্তদান থেকে শুরু করে গ্রামীণ এলাকাতে বিভিন্ন কিছু নিয়ে এগিয়ে যাচ্ছে। এটা একটা আলাদা একটা সেন্সেশন এবং আলাদা একটা কাজ। ধন্যবাদ দেব পুলিশ।